একদিন টুনি ডিম পেড়ে সে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। টুনির ডিম পাড়ার কথা বনে থাকা এক ডাইনি জানতে পারে এবং সে বলে, আজ রাতে গিয়ে টুনির ডিম চুরি করে খাবো। এই কথা বনে থাকা এক বানর জানতে পেরে টুনির ডিম সেই জায়গা থেকে সরিয়ে সেখানে একটি নকল ডিম রেখে চলে যায়। রাতে ডাইনি এসে সেই নকল ডিমটি খেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে টুনির ডিম নেই বলে টুনি খুব কান্না করছিল। তখন বানরটি এসে টুনিকে বলল, টুনি বোন, তুমি কান্না করো না, আমি তোমার ডিম সরিয়ে এখানে একটি নকল ডিম রেখে দিয়েছি। এক ডাইনি এসে সেই নকল ডিম খেয়ে নিয়েছে, এই নাও তোমার সেই ডিম। তখন টুনি বলল, ধন্যবাদ বানর ভাই, আমার ডিম রক্ষা করার জন্য। কমলের গ্রামে একটি কুয়ো আছে। কুয়োটি গ্রাম থেকে 1 কিমি দূরে অবস্থিত। দুজন মহিলা এই গরমে সেই কুয়োয় জল আনতে গেল। তখন কুয়ো থেকে একটি ভুতুড়ে হাত বের হয়ে এসে সেই দুজন মহিলাকে ভিতরে টেনে নিল। তারপর কমল প্রচণ্ড গরমে কাজ করে সেই কুয়োর পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল। তখন কমল কুয়োটি দেখতে পেয়ে কুয়োর কাছে গেল চলে। কমল যাওয়া মাত্র কুয়ো থেকে সেই ভুতুড়ে হাতটি বের হয়ে এসে কমলকেও ভিতরে টেনে নিল। এদিকে কমল যখন বাড়ি আসছে না, তখন কমলের বউ খুব চিন্তা করলো কমল কোথায়। তখন বাড়িতে এক সাধু বাবাকে ডেকে আনলো। সাধু বাবা এসে তার মায়াবী শক্তি দ্বারা দেখলো যে কমল কিভাবে কোথায় গায়েব হয়েছে সেটা দেখলো। এরপর সাধু বাবা ও কমলের বউ সেই কুয়োর কাছে চলে গেল। কুয়োর কাছে গিয়ে সাধু বাবা তার মায়াবী শক্তি দ্বারা ভুতুড়ে হাতকে বের করে নিয়ে আসলো এবং ভুতুড়ে হাতকে বলল, তোমার পাশ দিয়ে কমল যখন যায় তুমি তাকে বন্দি করে রেখেছো, তাকে মুক্তি করে দাও এবং তুমি যতজনকে বন্দি করে রেখেছো তাদেরকেও মুক্তি করে দাও। তখন ভুতুড়ে হাতটি বলল, মুক্তি করে দিতে পারি একটা শর্তে, সেটা হলো এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি সবাইকে মুক্তি করে দেব। তখন সাধু বাবা বলল, বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো সবাই মিলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে ভুতুড়ে হাত সবাইকে মুক্তি করে দেয়।